হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলী আহমেদ। আমি পোস্ট ব্লগের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। পোস্ট ব্লগ চ্যানেলের সাথে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন। আমি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে প্র্যাঙ্ক ভিডিও মেক করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যান। মূল ভিডিওতে যাওয়া যাক। এখন আমরা ফেসবুকে প্রবেশ করব এবং ফেসবুকের বিভিন্ন পোস্ট পড়ব। যারা ফেসবুকে কমেন্ট করছেন তাদের কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে প্রবেশ করা যাক। ফেসবুকে আমরা প্রবেশ করলাম। প্রথমে একটি গ্রুপ আসছে, অনামিকা। পোস্টে লেখা আছে, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। অতীত মানুষকে অনেক কিছু শেখায়, অতীত মানুষকে অনেক কিছু বোঝায়, অতীত মানুষের স্মৃতি হয়ে দাঁড়ায়। এটাই বাস্তব। সেই অতীতকে ভুলতে হলে সেই স্থান ত্যাগ করাটাই উত্তম। স্থান ত্যাগ না করলে প্রতিনিয়ত সেই স্থানগুলো আপনার সামনে এসে হাজির হবে এবং আপনার স্মৃতি আপনাকে মনে করিয়ে দিবে। সেখানে আপনি আনন্দও পেতে পারেন, কষ্টও পেতে পারেন। সেই স্মৃতির উপর নির্ভর করে যে আপনি সেখানে সুখ পাচ্ছেন না দুঃখ পাচ্ছেন। যাই হোক, আমরা কমেন্টে প্রবেশ করি। কমেন্টে প্রবেশ করলে দেখা যায় অনেক ভাই বোনরা কমেন্ট করেছেন। প্রথম এক ভাই কমেন্ট করছেন, ফরহাদ মিয়া, রাইট। হ্যাঁ, অনেকে তার কমেন্টে রিয়্যাক্ট দিয়েছেন, লাভ রিয়্যাক্ট, লাইক। পরে আর একজন কমেন্ট করছেন, সোনালী মন কমেন্ট করছেন, অতীত মুছে ফেলা কখনোই যায় না, তবে অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের পরিবর্তন করা যায়। অবশ্যই ঠিক কথা বলছেন আপু, অতীতকে কখনোই মোছা যায় না। অতীত জীবনের একটি অংশ, যা কখনোই মোছা যাবে না। নাজিম খান এরপর কমেন্ট করছেন, অতীত মুছে ফেলা যাবে না, তবে সে আর এখানে থাকবে না। সে এখানে থেকে কারো বিজনেসের ক্ষতি করবে না, যা এই টাকা দিয়ে নিজের সংসার চলে, এই ধাঁধা সে আর দিবে না, তবে আর একটু সময় লাগবে। ভাইয়ের কমেন্টটা অনেক কঠিন অর্থ বহন করে। তারপরে মেঘরাজ কমেন্ট করছেন, শরৎচন্দ্র তার লেখা অনেক পড়েছি। সে মেয়েদের অনেক সম্মান করতেন এবং সর্বোচ্চ আসনে মেয়েদের স্থান দিয়েছিলেন। আমি পড়ি নাই, কিছুই বলতে পারতেছি না আপনার কমেন্টের। শেখ তামিম, মিথ্যা এবং মানি না। ভাই, মনে হয় এরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে তার জীবনে, যার কারণে সে মিথ্যা বলতেছেন এবং মানি না, এরকম কিছু একটা হবে। হয়তো আমি বুঝতে পারছি না, তার ইমোজি দেখে মনে হচ্ছে এরকম কিছু। এক ভাই তাকে রিপ্লাইও করে দিয়েছেন, আপনার ব্যক্তিগত বিষয়। অবশ্যই তার ব্যক্তিগত বিষয়। কমেন্ট থেকে বেরিয়ে আসি। আর এক ভাই জাস্ট একটা ইমোজি দিয়েছেন, প্রিয় অভিমান। কমেন্ট করছেন, ঘৃণা করি অতীতকে, ঘৃণা করি অতীত নামক শব্দ। ভাই, জীবনটাও অনেক কঠিন। জীবন চলে জীবনের গতিতে, তার ভিতরে কিছু সুখ দুঃখ আনন্দ আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে। এখন ভাই, বুঝে নিতে হবে আপনি আপনার জীবনকে আগামীর দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে আপনার ভালো মন্দ বুঝে
পাটা ফেলাতে হবে, তা না হলে অতীতকেই আপনার ঘৃণা করতে হবে, কারণ অতীতে আপনি অনেক ভুল করে ফেলছেন, যার কারণে আপনি অতীতটাকে হাইড করতে চাইলেও হাইড করতে পারবেন না, আপনাকে সে মনে করিয়ে দিবে আপনার ভুলগুলো। এখানে অনেকে অনেক কমেন্ট করছেন। জন্টু মোল্লা পাল্টে দিয়েছে কিছুদিন হলো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে ধন্যবাদ।